কৈড্ডা গ্রামে ঢুকেছি। কৈড্ডা গ্রামে ঢুকেছে। ও নাই মশাই, এই পৌঁছে গেছি নাকি গো? হ্যাঁ, গ্রামের মধ্যে ঢুকছি নাকি? সামনেই গ্রাম? বলে হ্যাঁ সামনেই গ্রাম। কি ব্যাপার, এইখানে এত বড় একটা গর্ত কিসের? এখানে একটা গর্ত কিসের গো? হ্যাঁ ছিল না তো, এই গর্ত করতে গেল। নায়েব মশাই বলছি হ্যাঁ এটা তো ছিল না, আমি আগের বারে যখন এসেছিলাম তখন তো ছিল না। এই হঠাৎ করে ছিল না তো, করতে গেলে গর্তটা? হ্যাঁ ভালো না কেন, কি করেছে? হ্যাঁ সে তো দেয়নি। ও আচ্ছা শুনুন, হঠাৎ করে তো কাউকে দোষ দেওয়া যায় না। হঠাৎ করে গর্তটা কেন এলো, এই গ্রাম বাংলা গ্রামে গিয়ে গ্রামবাসীদের জিজ্ঞেস না করলে ঠিক বোঝা যাবে না। চলুন আমরা যাই, গ্রামের ভিতরে যাই। ও মায়েরা, চুরি বিদ্যা শুনেছেন তো কথা? চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। এখন গ্রামবাসীরা 2 বছর খাজনা দেয়নি, আর জমিদারের লাঠিয়াল আসছে আর 2টো করে পালকি আসছে, গ্রামবাসীরা আর কেউ রাস্তায় থাকবে? খাজনা দিসনি 3 বছর, তুই তোর বেশি খাজনা, 5 বছর দেয় না, পালাবে না? খাজনা দেয়নি 2 বছর, পালাবে না? জমিদার গিন্নি বলছে এই লাঠিয়ালরা, এই পালকি বাহকরা, পালকিটা নামাও, পালকিটা নামাও। এরা আমাকে দেখে ভয়ে পালাচ্ছে, ওই জন্যে আজকে পালকি থেকে নেমেছে জমিদার গিন্নি। জমিদার গিন্নি নেমে বলছে তোমরা পালিয়ে যাচ্ছ কেন গো? ও গ্রামবাসী, তোমরা পালিয়ে যাচ্ছ কেন গো? আমি কি বাঘ, সুন্দরবনের বাঘ নাকি? শোনো, তোমরা মনে মনে ভাবলে যে তোমাদেরকে মারধর করার জন্য লাঠিয়াল নিয়ে পালকি নিয়ে আমি এসেছি, তার জন্য আসিনি গো। আসলে তোমরা 2 বছর ধরে খাজনা দাওনি, তাতে আমাদের রাজকোষে বড় ক্ষতি হয়েছে। তোমরা মনে মনে ভাবো জমিদাররা শুধুমাত্র চুষে নিয়ে ওই টাকা পয়সা শোষণ করে নিয়ে একবারে আমাদেরকে নিঃস্ব করে দিচ্ছে। না, এরকম কোনো ব্যাপার নয়। তোমাদের সর্বস্ব হরণ করে নিয়ে আমরা বড়লোক হওয়ার চেষ্টা করি না। তোমরা যে খাজনাটা দাও, সে খাজনাটা আমরা রাজার ঘরে গিয়ে জমা দিই, তার মধ্যে থেকে রাজা যেটুকু আমাদেরকে দেন সেইটুকুতে আমাদের জমিদারি চলে। এবার আমাদের এলাকার মধ্যে তো অনেকগুলো গ্রাম পড়ে, ওই জন্য তোমাদের থেকে আমাদের হয়তো একটু পয়সাটা বেশি। কিন্তু তোমরা যদি খাজনাটা না দাও, তাহলে রাজার ঘরে গিয়ে কোন জবাবদিহিটা আমরা করবো তোমরা বলো? রাজারই বা চলবে কি করে, আমাদেরই বা চলবে কি করে, আর তোমাদেরই বা চলবে কি করে? তখন গ্রামবাসীরা ধীরে ধীরে বাইরে বেরিয়ে এসেছে। এই কি সুন্দর বোঝাচ্ছে রে, ঠিক বলেছে। এই গিন্নিমা ভালো রে, এই ভালো, খারাপ না, এই কোনো ভয় নেই, চল চল গিন্নিমার কাছে যাই সবাই মিলে। সব গ্রামবাসীরা বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে গ্রামবাসীরা বলছে শোনো গিন্নিমা, তুমি এত সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলে আমাদের ভয়টা লাঘব হয়েছে। তা ভয় যখন লাঘব হয়েছে, আমার মনের কথা আমরা বলি। শোনো শোনো গিন্নিমা, আসলে 2 বছর ধরে খাজনা দিতে পারিনি, এর একটা বিশেষ কারণ আছে। একটা বিশেষ ঘটনা আমাদের গ্রামে ঘটে গেছে, ওই জন্য আমরা খাজনা দিতে পারিনি। তাই নাকি? কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা, তোমরা কেন খাজনা দিতে পারোনি? শোনো মা, ফসল যে আমাদের কম হয়েছে তা নয়, যা ফসল হবার তাই ফসল হয়েছে। কিন্তু এত ফসল হওয়া সত্ত্বেও মা, তুমি হয়তো জানো না, আমরা আধ পালা না খেয়ে, 2 মুঠো না ভালো করে খেয়ে আমরা আধ পেটা খেয়ে রয়েছি, কিন্তু তবু আমরা খাজনা দিতে পারি না। কেন? ফসল ভালো হওয়া সত্ত্বেও তোমরা কেন আমাকে খাজনা দিতে পারলে না? তাহলে শোনো মা, এই যে গ্রামে ঢোকার আগে, ও গিন্নিমা, এই যে গ্রামে ঢোকার আগে ওই একটা বট গাছের কাছে একটা গর্ত দেখতে পেয়েছিলে? হ্যাঁ দেখলাম তো। হ্যাঁ দেখলাম তো, নায়েব মশাই বলছিল ওখানে নাকি কোনো গর্তকে ছিল না, এখন নাকি হয়েছে। হ্যাঁ, ওই গর্ত নিয়েই যত গন্ডগোল। হ্যাঁ, গর্ত নিয়ে গন্ডগোল। শোনো পূর্ণিমা, ও মায়েরা, তোমরা শুনছো না? শুনছো না?
শুনছো তো? হ্যাঁ, মন দিয়ে শোনো, জায়গার জন্য যেন কামড়া কামড়ি করো না। বসো, শোনো শোনো গিন্নিমা, আমাদের পাড়ার হারান গোয়ালার একটা গরু আছে, দিনে 5 সের করে দুধ দেয়। হ্যাঁ, 5 সের দুধ দেয়। হঠাৎ করে সেই গরুটা দুধ দেওয়া বন্ধ করে দিল। হারান গোয়ালা তো একবারে মাথায় হাত দিয়ে বসেছে, চলবে কি করে তা। আমরা লক্ষ্য করলাম কি জানো মায়েরা, ওই বট গাছের যেখানে তোমরা গর্ত দেখে এসছো, ওই জায়গাটা একটা উঁচু ঢিপি ছিল। আমরা রাত্রির বেলায় গিয়ে দেখি কি, ওই হারান গোয়ালার ওই গরুটা ওই ওই ঢিপির উপরে দাঁড়িয়ে ওইখানে তার যত দুধ আছে সব একেবারে প্রদান করে আসছে। সমস্যা, চিন্তার ব্যাপার। ঢিপির উপরে গরু কেন দুধ দেয়, এটা আমাদের দেখতেই হবে। এই বলে আমরা গ্রামবাসীরা একদিন সবাই কোদার দোদার শাবল নিয়ে গিয়ে ওই গর্তটা যেই খুলেছি গোমা, কি দেখলাম জানো? মাটির ভিতরে নিতাই গৌর মূর্তি রাখা ছিল, মূর্তি রাখা ছিল, পদতলে দাস মুরারি গুপ্ত লেখা ছিল, গুপ্ত লেখা ছিল, পদতলে দাস মুরারি গুপ্ত লেখা ছিল, গুপ্ত লেখা ছিল। ওরে মূর্তি পাওয়া গেছে রে, মূর্তি পাওয়া গেছে, মূর্তি পাওয়া গেছে, মাটি খুঁড়ে মূর্তি পাওয়া গেছে। আমরা ভালো করে মাটি খুঁড়ে নিতাই গৌরের মূর্তি আবিষ্কার করেছিলাম, ধুয়ে মুছে পরিষ্কার করে। আর তার চরণ প্রান্তে লেখা কি আছে জানো? মুরারি গুপ্ত, দাস মুরারি গুপ্ত। এই মুরারি গুপ্ত কে? এই মুরারি গুপ্ত ছিলেন মহাপ্রভুর চিকিৎসক। ও মায়েরা, নবদ্বীপে যখন নিমায়ের খুব শরীর খারাপ হতো, তিনি যে ডাক্তারকে দেখাতেন সেই ডাক্তারটার নাম হচ্ছে দাস মুরারি গুপ্ত। আমাদের গৌড়ীয় বৈষ্ণব দর্শনে, আমাদের গৌড়ীয় ভাব দৃষ্টিতে ওই মুরারি গুপ্তকে আমরা ত্রেতা যুগের হনুমান বলে চিনি। তিনি ত্রেতা যুগের হনুমান, তিনি নাকি আমাদের কলিযুগে দাস মুরারি গুপ্ত বলে জন্মগ্রহণ করেছিলেন। এটা ভাবের ব্যাপার, শাস্ত্রের কোনো কি নিয়ম কানুন আছে কিনা সেটা আমাদের জানা নেই, বা কোনো বিধান আছে কিনা জানা নেই। এটা আমাদের বিশ্বাস যে তিনি হনুমান ছিলেন ত্রেতা যুগে। এই দাস মুরারি গুপ্ত ছোটবেলা থেকে মহাপ্রভুর দিব্যলীলা দর্শন করার পর তার মাথায় একটা বুদ্ধি খেলে গেছিল যে যে ছেলেটা শচীর ঘরে জন্ম নিয়েছে, এ যে সে ছেলে নয়, এই যে সে ছেলে হতেই পারে না। এর ছোটবেলা থেকে যা লক্ষণ দেখতে পাচ্ছি, আমি তো কবিরাজ, আমি তো ডাক্তার, আমি তো নারী চিনি, কার নারীতে কি রকম হতে পারে আমি সেটা ভালো করেই বুঝি। এই নিমায়ের নারী আমি দেখে বুঝেছি যে এ যা তা ছেলে নয়, এ ভবিষ্যতে কোনো কিছু নিশ্চয়ই একটা করবে। তাই মুরারি গুপ্ত বুদ্ধি করে দৈনন্দিন নিমাই কি কি ঘটনা ঘটাতেন সেইটা লিপিবদ্ধ করে একটা জায়গায় নোট করে রাখতেন। সেই লিপিবদ্ধ পুরো গ্রন্থটা বলা হয়তো মুরারি গুপ্তের কর্চা। কর্চা মানে জানেন? বলুন তো, কর্চা মানে কি? এখন ওই যে জায়গা জমির পত্রে সব কর্চা বলে না, কর্চা কই, কর্চা কই। কর্চা হচ্ছে প্রাচীন বাংলা শব্দ, যেটার আধুনিক শব্দ হয়েছে ডায়েরি। অনেকে দেখবেন ডায়েরি লেখে, রোজ রাত্রির বেলা শোয়ার আগে কি কি করলো না করলো সব ডায়েরি লিখে রাখে। একে প্রাচীন বাংলা ভাষায় বলা হতো কর্চা। সেই মুরারি গুপ্ত প্রত্যেক দিন ওই কর্চাতে লিপিবদ্ধ করে রাখতেন যে কি কি লীলা আজকে নিমাই করেছে। সেই যে নিতাই গৌরের মূর্তি, তার চরণে ওই দাস মুরারি গুপ্ত লেখা ছিল। মানে বোঝা যাচ্ছে যে ওই নিতাই গৌরের মূর্তি কোনো না কোনো দিন মুরারি গুপ্ত সেবা করেছিলেন। ওইটাই মাটির মধ্যে পোঁতা ছিল, ওইখানে গিয়ে হারান গোয়ালার গরু দুধ দিচ্ছিল। আমরা ওইটা মাটির থেকে তুলে নিয়ে এসে এই আমার গ্রামের মানুষরা আমরা আধ বেলা খেয়েছি, আধ পেটা খেয়ে আমরা দুবেলা দুমুটো আমরা উদর পরিপূর্ণ করে খাইনি। ওই যত টাকা সঞ্চয় হয়েছে সেইটা দিয়ে একটা নিতাই গৌরের মন্দির বানিয়ে দিয়েছে আমাদের এই গ্রামের মধ্যে। ওই জন্যে মা আমরা খাজনা দিতে পারিনি। জমিদার গিন্নি বলছে, ওরে বাপ রে বাপ,
ও নাই মশাই, খুব যে বদনাম করছিলেন, হ্যাঁ দেখেছেন কত সৎবুদ্ধি দেখুন। ওরা মন্দির বানানোর জন্য 2 বছর ওরা খাজনা দিতে পারেনি। বলছে আচ্ছা, আবার শুরু করেছে। জায়গা নেই তো। জমিদার গিন্নি বলছে যে দেখুন নায়েব মশাই, এরা 2 বছর ধরে খাজনা দিতে পারেনি, এরা মন্দির বানানোর জন্য। তা গ্রামবাসীরা তোমরা আমাকে তো একটা চিঠি লিখতে পারতে, চিঠি লিখলে আমি না হয় কৃষ্ণনগর থেকে টাকাটা পাঠিয়ে দিতাম, মন্দিরটা বানিয়ে নিতাম। যাক, তোমরা যখন বানিয়েই ফেলেছো, আর যদি কিছু প্রয়োজন হয় আমি পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তোমরা 2 বছর খাজনা দিতে পারোনি, সেটা মুকুব করে দিলাম। আরো 3 বছর তোমাদের খাজনা দিতে হবে না, সেইটাও আমি মুকুব করে দিই। জমিদার গিন্নি জয় হোক, জয় হোক, জয় হোক। আরে আমাদের 3 বছর খাজনা দিতে হবে না, কত ভালো দেখেছো? হ্যাঁ, খাজনা দিতে হবে না। যা, এই যা 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 যা, একবার বাগান বাড়িটি দেখে দিয়ে আয়। যা যা লাগবে জমিদার গিনি সব একেবারে পৌঁছে দিয়ে আসবি, কোনো যেন যত্নের ত্রুটি না হয়। যা যা। মা, ও মা, বিশ্রাম করো এখন। এই দুপুরবেলায় তুমি পৌঁছেছো, যা 2টো ডাল ভাত হয়েছে, খেয়ে তুমি একটু বিশ্রাম করো। সন্ধ্যাবেলায় তুমি অবশ্যই করে এই মন্দিরে আসবে, আমাদের নিতাই গৌরীর সন্ধ্যা আরতি হবে, তুমি প্রাণ ভরে দর্শন করবে নিতাই গৌরীর সন্ধ্যা আরতি। ঠিক আছে বাবা। জমিদার গিন্নি বিশ্রাম করার পর সন্ধ্যাবেলা এলেন সেইখানে নিতাই গৌরের আরতি দেখতে। চলো খোলকর্তালি শুরু করো, সন্ধ্যা আরতি করবো। ওমাইরা সবাই একটু উলুধ্বনি দেবেন, আজকে নিতাই গৌরের সন্ধ্যা আরতি হচ্ছে। ওগো ভালি গোরা চাঁদের আরতি বনি, উলুধ্বনি। গোরা চাঁদের আরতি বনি, ভালি গোরা চাঁদের আরতি বনি। শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে মোর ধ্বনি। শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে মোর ধ্বনি। আজ মেনে তারাই বাজে, আজ মিলে তারাই বাজে। ওগো ব্রজে যারা বেজেছিল, আজ মেনে তারাই বাজে। ব্রজে যারা বেজেছিল, আজ মিলে তারাই বাজে। ব্রজে যারা বেজেছিল, ওই হরি 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 বলে। ব্রজে যারা বেজেছিল, কৃষ্ণ 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 বলে। ব্রজে যারা বেজেছিল, হরি 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 বলে। ব্রজে যারা বেজেছিল, আজ মেনে তারাই বাজে, আজ মিলে তারাই বাজে। শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে করতা। শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে করতা। ওই মধুর মৃদঙ্গ বাজে, হয়েছে নশার। মধুর মৃদঙ্গ বাজে, হয়েছে মাতা। সন্ধ্যাবেলাতে মন প্রাণ দিয়ে গৌর হরির আরতি, নিতাই গৌরের আরতি দর্শন করছে। হরি বল মাইরা। মন্দিরে বসে বসে জমিদার গিন্নি আরতি দর্শন করছে, আর মনে মনে ভাবছে কি অপূর্ব রূপ এই নিতাই গৌরের, কি অপূর্ব রূপ। এই নিতাই গৌর কি কোনোদিন আমায় মা বলে ডাকবে? এই নিতাই গৌরের কি মা আমি কখনো হতে পারবো? ওই মন্দিরে বসে বসে নয়ন ধারার ঝড় আমার মায়ের নয়ন থেকে যমুনা গঙ্গার মতো প্রবাহিত হচ্ছে।
কেউ যদি মন্দিরে বসে মন প্রাণ দিয়ে ওই গোবিন্দ বা গৌর হরির দর্শন করে আর যদি নয়নের জল ফেলে, সেই নয়নের জল সরাসরি গোবিন্দের চরণে গিয়ে পৌঁছে যায়, সরাসরি গৌর হরির চরণে পৌঁছে যায়। মা বসে বসে মনে মনে শুধু একটাই আফসোস করছে, হে নিতাই গৌর কি কখন আমায় মা বলে ডাকবে? কোনোদিন কি আমি এদের মা হতে পারবো? আমার তো সন্তানাদি নেই, কেউ তো আমায় দেখার মতো নেই। এই নিতাই গৌর কি আমায় কখনো মা বলবে? এই কথা ভাবতে ভাবতে, এই কথা ভাবতে ভাবতে আমার জমিদার গিন্নি বাড়িতে গেছে, গিয়ে শুধু গৌরের কথা চিন্তা করছে। গীতায় কৃষ্ণ বলেছেন, অনন্যশ্চিন্তয়ন্তে মাং ইয়ে জন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। অনন্য চিত্ত সহকারে মন প্রাণ দিয়ে যে আমায় ডাকে, তার যেটুকু দরকার সেটাও আমি দেব, আর যেটা তার কখনো প্রয়োজন নেই সেটাও আমি তাকে ভরিয়ে দেব। গৌর 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 বলে কাঁদছে আমার মা। কি বা ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী, ভুবন সবাই হাত জোড়ো করে বসবে, সবাই করজোড়ে বসবে। কি বা ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী, অবনী বহিয়া যায়। ও তার ঈশত হাসিতে তরঙ্গ হিললে, ঈষদ হাসিতে তরঙ্গ হিল্লোলে, মদন মোর ছায়া। তার ঈষদ হাসিতে তরঙ্গ হিল্লোলে, মদন মোর ছায়া। ওগো আমি একা ভুলি না, ওগো আমি একা ওগো আমি একা ভুলি নাই গো, আমি বুঝি নাই গো। এরূপ যে দেখেছে সেই ভুলেছে, ওগো আমি একা ভুলি নাই গো। যে দেখেছে সেই বুঝেছে, আমি একা বুঝিলাম গো। বাড়িতে ফিরে এসেছি, বাড়িতে ফিরে এসেছি মানে বাগান বাড়িতে। তাজদাসীটা এসে বলছে, ও মা, ও গিন্নিমা, সন্ধ্যে থেকে কিছু খাওনি? দুটো ভাত বেড়ে দেবো? বেড়ে এখান থেকে, তোর কাছে আমি ভাত চেয়েছি? দিন রাত শুধু খাই আর খাই। কারোর যদি হৃদয় চিত্ত মন প্রাণ যদি প্রেমে পূর্ণ হয়ে যায়, তার জগতের কোনো খাদ্য গ্রহণ করতে হয়? ওরে, তোরা ভগবানকে ডাকিস পাপের ভয়ে, আর আমি আমার গৌরকে ডাকি আমার ছেলে। আমার ছেলে রে,
এ ভাব তোরা কি বুঝবি? তোরা বুঝবি না। রাস্তার রত্ন কুরানো যদি কেউ পেয়ে যায় থলিতে, সে আর বিলিয়ে বেড়ায় না, হৃদয়ের মধ্যে তুলে রাখে। গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করবো যেখানে যেমন আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করবো ধারণ যেখানে যেমন গৌর বরণ ফুলের ঝাপা আমি লোটন বাঁধব চুলে, আমি গৌর গৌর বলে গৌরব করে পথে যাব আমি গৌর বলে গৌরব করে পথে যাব দেখব কারা গেল আর কারা বাছে, গেল আর কারাবাছে, দেখব আমি কারা গেল আর কারা বাছে, কারা গেল আর কারাবাছে, আমি গৌর ভালো বেসেছি বলে দেখব কারা গেল আর কারা বাছে, গৌর ভালো বেসেছি বলে কারা গেল কারাবাছে। আমি কিচ্ছু খাবো না, তোরে যা। দাস দাসীদেরকে তাড়িয়ে দিল। যে প্রেমানন্দে একবার সুখী হয়ে যায়, তার কি জাগতিক সুখ আর গ্রহণ করতে ইচ্ছা হয়? কেউ যদি ভাগ্যক্রমে মধুর সন্ধান পেয়ে যায়, আর কি তার বাতাসা চাটতে ভালো লাগবে? কেউ যদি একবার গৌর ধনে ধন্য হয়ে যায়, আর কি তার অন্য কোনো ধন রত্ন গ্রহণ করতে ভালো লাগবে? চন্দ্র শশী দেবী বাৎসল্য রসে পরিপূর্ণ হয়েছে। ওই যে আরতির রূপ, সে যে নয়ন ভরে দর্শন করে এসেছে, শুধু তার নয়ন নয়, তার হৃদয়, তার মন, তার প্রাণ, তার সমস্ত কিছু গৌরময় হয়ে গেছে। গোরা লাগি লাগিল না ও
সুশীতাল গোড়ার উপর লাগিল নয়নে। আর যে পাশরিতে নারী, পাশরিতে মানে আর ভুলতে পারছি না, আর ভোলা যাচ্ছে না। চিন্তা করতে করতে মা আমার ঘুমিয়ে পড়লেন। হঠাৎ তার মাঝরাত্রিরে চমকে উঠেছেন। মন্দিরের কোণে যেন কিছু একটা দেখা যাচ্ছে। মন্দিরের কোণে এক অপূর্ব জ্যোতি দেখা যাচ্ছে। শত সূর্যের আলোর ছটা যেন বিকাশ হয়েছে এখানে। মা গো, কে? মা গো, কে? মা গো, কে তোরা? জ্যোতির থেকে কে বেরিয়ে আসছে? এই যে আমার নিতাই, এই যে আমার গৌর, ওরে তোরা মন্দির থেকে এখানে এদিকে গেল। ওরে নিতাই গৌর হরি বলে কেন এলি? নিতাই গৌর, তোরা মন্দির থেকে এখানে এসেছিস বাবা? মা, আরতি দর্শন করতে করতে যখনই তুমি ছেলে বলে আমাদের কাছে কেঁদেছ, সেই থেকে যে ছেলে হয়ে গেছি মা। কি বলছিস বাবা? সত্যি তোর আমার ছেলে হবে? সত্যি কি বলছে মা? আমরা তো হয়েই গেছি। না না না, আমি কি করে মা হতে পারি তোদের? আমি যে বড় পাপী, আমার জীবনটা যে বড় অপরাধে পরিপূর্ণ, কি করে তোদের মা হবে? কে বলেছে আমাদের মা পাপী? কে বলেছে মা আমাদের অপরাধী? অপরাধী নয় বাবা। অপরাধী না হলে এই অকালে আমার স্বামীকে আমি হারাই। আমি বড় পাপী, আমি বড় অপরাধী। তোদের মা কি করে বড় বাবা? মা গো, আমাদের মা সচি মা, তিনিও তো বিধবাই ছিলেন। তাই বলে কি তিনি আমাদের মা হয়ে তিনি পাপী হয়েছিলেন? মা গো, আজ থেকে তুমি আমাদের মা। আর বলো না, বলো খোকা। খোকা বলবো? শুধু খোকা নয়, নাম ধরে ডাকবে। বলো নিতাই, বলো গো, নাম ধরে ডাকবো। আমার এত বড় সৌভাগ্য হবে বাবা। হ্যাঁ ডাকো মা, ডাকো। আমাদের খুব খিদে পেয়েছে। 200 বছর ধরে মাটির তলায় ছিল, এখন তো 200 বছরের খিদে পেতে পেয়েছে। মা গো, আমাদের বড্ড খিদে পেয়েছে। বলো মা, আমাদের হাত ধরে কথা দাও মা। কালকে দুপুর বেলায় তুমি আমাদের রান্না করে নিজের হাতে কোলে বসে তুমি খাওয়াবে। বলো মা, কথা দাও। আমি খাওয়াবো? আমার হাতে তোরা খাবি বাবা? নিশ্চয়ই খাবো। কথা দাও মা। 200 বছর ধরে মাটির তলায় ছিলাম কেন জানো? মনের মতো মা খুঁজে পাচ্ছিলাম না, তাই আমরা মাটির মধ্যে আটকে ছিলাম। আজকে মনের মতো মা পেয়েছি। তুমি আসবে জেনেই তো আমরা কিছুদিন আগেই মাটির ঢিবি থেকে নিজেদেরকে প্রকাশ করেছি। এমনি এমনি তো আসিনি মা। বলো মা, বলো মা, তুমি আমাদের খাওয়াবে কিনা? না, আমি খাওয়াবো না, আমি খাওয়াতে পারবো না, আমি পারবো না। বলো মা, খাওয়াবে কিনা? আমি পারবো না, আমি বলো আমি পারবো না। বলো খাওয়াবে কিনা? নিতাই গৌর ওই মায়ের সঙ্গে কথা বলতে বলতে বলো খাওয়াবে হ্যাঁ কি না? খাওয়াতে পারবো না। পারবে হ্যাঁ কি না? পারবো না। এই বলে মায়ের শাড়ির আঁচল ধরে টানাটানি করছে নিতাই গৌর। হঠাৎ করে শাড়ির আঁচল ছিন্ন হইল। ছিন্ন হইল। নিদ্রা থেকে চন্দ্রশশী দেবী চমকি উঠিল। চমকি উঠিল।
না, এ স্বপ্ন তো ভালো নয়। ভোরবেলা এরকম স্বপ্ন দেখা এ তো ভালো নয়। চমকে উঠেছে। এই গ্রামে বেশি দিন থাকা যাবে না, আমাদের থাকা উচিত নয়। আমি থাকতে পারবো না এই গ্রামে বেশি দিন। যাই মন্দিরে যাই, মন্দিরে গিয়ে বাবাজিকে একবার বলি, বলরাম বাবা যিনি ওই মন্দিরের সেবায় ছিলেন ছুটে গিয়েছে ভোরবেলায় তার কাছে। বলরাম বাবা, বাবাজি, বাবাজি তোমার দুটো পায়ে পড়ে। কি হয়েছে মা, এত ভোরবেলায় তুমি এসছো কেন? ভোরবেলায় বলল, খারাপ স্বপ্ন দেখেছি বাবা। খারাপ স্বপ্ন কিনা ভালো স্বপ্ন কিনা আমি কিছু জানি না, আমি একটা স্বপ্ন দেখেছি, ওই দিনে তোমার কাছে ছুটে এসেছি। কি স্বপ্ন দেখেছো মা? স্বপ্নে দেখলাম এই নিতাই গৌর আমার কোলের কাছে চলে এসেছে। কোলের কাছে এসে আমার হাত ধরে টানাটানি করছে, আমার শাড়ির আঁচল ধরে টানছে, বলছে আমার হাতে নাকি ওরা দুপুর বেলায় প্রসাদ পাবে। আমি চমকে উঠে দেখি না আমি স্বপ্ন দেখছিলাম। হঠাৎ করে স্বপ্নের মধ্যেই দেখেছি এই টানাটানি করতে গিয়ে আমার শাড়ির আঁচলটা টেনে কে যেন ছিঁড়ে নিয়ে গেছে। ঘরে ইঁদুর টিঁদুর ছিল বোধহয়, তারাই বোধহয় কেটে নিয়ে গেছে। আমার আঁচলের টুকরোটাও খুঁজে পাচ্ছি না। বলো বাবা, এই স্বপ্ন দেখা কি ভালো এই ভোরের বেলা? বলরাম বাবাজি বলছে, মাগো নিতাই গৌরের আরতি দর্শন করে তুমি তাকে পুত্র বলে নয়ন জলে কেঁদেছ, আর স্বপ্নের মধ্যে তারা তোমার কাছে এসে খেতে চাইছে। এটা কোনোদিন খারাপ স্বপ্ন হতে পারে? ওমা, এতদিন ধরে তো আমি মন্দিরের সেবা দিচ্ছি, কই আমি তো নিতাই গৌরের একটা স্বপ্ন দেখতে পেলাম না। আর স্বপ্ন তুমি দেখেছো মা, এ কখনো খারাপ স্বপ্ন হতেই পারে না, এটা ভালো স্বপ্ন। না না বাবাজি, এ খারাপ হোক আর ভালো হোক, এই গ্রামে আমার বেশি দিন থাকা যাবে। আমি থাকলেই আমার মনটা খারাপ করবো। আমি কাল সকালেই হলে আমি বিদায় নেবো এই গ্রাম থেকে, আমি চলে যাবো এই গ্রাম থেকে। সে তুমি জমিদার গিন্নি, এখন তোমার মর্জির মালিক কেউ হতে পারে? আমরা কি বললে তুমি থাকবে? যাও যাও, কি আর করবে, যাও। আমরা তো আর বাধা দিতে পারি না। তা যাওয়ার আগে অন্তত প্রভাতের আরতিটা দর্শন করে যাও। যাওয়ার আগে একবার শেষবারের মতো আরতি দর্শন করে যাও। আরতি দর্শন করবে। মন্দিরের দরজা খুলেছে। যেই মন্দিরের দরজা খুলেছে, ওই নিতাই গৌরের হাতে মায়ের শাড়ির আঁচল ছেঁড়া আছে। মা, এই যে একটু আগে বললে তো স্বপ্ন দেখে যাও, দেখে যাও মা। এই স্বপ্ন তোমার মিথ্যা স্বপ্ন নয়, এই যে সদা সত্য স্বপ্ন। ওই দেখো নিতাই গৌর তোমার আঁচল ধরে দাঁড়িয়ে রয়েছে মন্দিরের মধ্যে। আর তোমার যাওয়া হলো না, আর হবে না। নিতাই গৌর যখন তোমার কোলে বসে খেতে চেয়েছে, আর কি তোমার গ্রাম থেকে যাওয়া হয়? যাও, খাওয়াতেই হবে, আর দেরি করা যাবে না। তাহলে আমি খাবার দাবারের ব্যবস্থা করি। নিতাই গৌর যখন আমার হাতে খেতে চেয়েছে, আমার শাড়ির আঁচলের টুকরো ওদের হাতে, ওরাই তাহলে এই সর্বনাশটা করে তোমার ঘুমের মধ্যে এসে আমি খাওয়াবো, আমি সেবা দেব। খবরদার মা, ওই জমিদারির অর্থ দিয়ে তুমি নিতাই গৌরের সেবা করবে? এ একবার অসম্ভব ব্যাপার। শোনো মা, তেল তেলের মতো, জল জলের মতো। তেল আর জল যতই চেষ্টা করো কখনো মিশে যায় কি? কখনো মিশবে না। মাগো, সাত্ত্বিক ধর্ম আর রাজসিক ধর্ম দুটোর গুণগত মান রয়েছে। এই দুটো গুণগত পার্থক্য আছে। তুমি রাজসিক জগতের লোক, তোমার এই জমিদারির টাকা পয়সা ধন সম্পত্তি সব রাজসিক, কিন্তু গৌর হরি কখনো রাজসিক ঘন বস্তু গ্রহণ করে না। যাও মা, যদি তুমি সেবা করতে চাও তাহলে গ্রামে তুমি বেরিয়ে যাও। জমিদারির কোনো অহংকারে কোনো চিহ্ন মাত্র রেখো না মাগো। ভিখারিনী হয়ে, পাগলিনী হয়ে দুয়ারে দুয়ারে আঁচল পেতে ভিক্ষা, ভিক্ষার অর্থ নিয়ে সে, ভিক্ষার অন্ন নিয়ে সে যদি তুমি নিতাই গৌরের সেবা দিতে পারো, আমার নিতাই গৌর তোমার কোলে বসে সেবা পাবে।
ভিক্ষার প্রসঙ্গ এসেছে। আজকে দুয়ারে দুয়ারে মা ভিক্ষা করতে চলেছে। আমার এই ভক্ত তারা আপনাদের ভক্তদের চরণ প্রান্তে ভিক্ষা পাত্র নিয়ে যাবে। যার যতটুকু দান দেওয়ার ক্ষমতা রয়েছে, দাঁড়ান দাঁড়ান, যার যতটুকু দান দেওয়ার ক্ষমতা রয়েছে, যার যতটুকু সামর্থ্য রয়েছে, প্রাণপণে আপনারা এটা খোলো। আমার যা এখানে দান মা দিয়ে গেছে, এইখান থেকে সব এইগুলো দিয়ে দাও। নিতাই গৌর হরি বল হরি বল। আপনাদের সবার কাছে যাবে, আপনারা প্রাণ ভরে যার যতটুকু সামর্থ্য আপনারা প্রাণ ভরে দেবেন। আজকের জমিদার গিন্নি তিনি জমিদারির সমস্ত কিছু অহংকার পরিত্যাগ করে আজকের আঁচল পেতে আজকের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করছে। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও নগরবাসী। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও তোমাদের এই দেওয়া ভিক্ষা, তোমাদের দেওয়া ভিক্ষা, তোমাদের এই দেওয়া ভিক্ষা আমার পাবে গোরারা। ভিক্ষা দাও তোমরা, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়। গৌরী বল ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও। গ্রামের ঘরে ঘরে গিয়ে আজ মা আঁচল পেতে ভিক্ষা করলেন। আহ দেখো গো দেখো, আমাদের জমিদার গিন্নির দেখো, একদিন মাত্র আমাদের গ্রামে এসে ওই নিতাই গৌরের নামে কি এমন সে ভক্তি পেয়ে গেছে। জমিদারির সমস্ত অহংকার পরিত্যাগ করে আজকে সে আঁচল পেতে ভিক্ষা করছে ঘরে ঘরে। এমন ভাগ্য হয়েছে কারো? দেখো দেখ, এই দে দে বাবা, যে যা আছে তাই দিয়ে দে। চাল ডাল ডাল তেল নুন তেল কি আছে সব আঁচল ভর্তি করে দে। আজকের বোঝাই যাচ্ছে মন্দিরে খুব ভালো ধরনের একটা ভোগ হবে, বোঝাই যাচ্ছে একেবারে। প্রাণপণে যার যতটুকু সামর্থ্য ছিল, চাল ডাল নুন যার যতটুকু নিজের কাছে যতটুকু সঞ্চয় ছিল সব উজাড় করে দিল জমিদার গিন্নির আঁচলে। সেই আঁচলে যা ভিক্ষা পেয়েছে সেগুলো বাড়িতে নিয়ে এসে ওই মন্দিরের ভোগ রান্নাঘর যেখানে হয়, ভোগ তৈরি হয়, সেখানে নিজের মতো করে রান্না করেছে। নিজের যা মাতৃস্নেহ দিয়ে যা মনে হয়েছে সেগুলো রান্না করেছে। সেই থালা নিয়ে, প্রসাদের ডালা নিয়ে যখন মন্দিরে খাওয়াতে যাচ্ছে তখন বলরাম বলছে, দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দীক্ষা নিয়েছ? দীক্ষা? দীক্ষা তো নিইনি বাবা। এই রে বাবা, দীক্ষা না নিলে কি আর হয়? দীক্ষাটা না নিলে হয়? যা দীক্ষা নাও, দীক্ষা নিলেই তুমি সেবা দেওয়ার একটা যোগ্যতা অর্জন করতে পারবে। বলে দীক্ষা কি জিনিস বাবা? আমি তো জানি না। শোনো মা, এই যে দেখো মন্দিরের মধ্যে একটা মূর্তি প্রতিষ্ঠা আছে। সোনার মন্দিরে যেমন সোনার মূর্তি প্রতিষ্ঠা, পাথরের মন্দিরে যেমন পাথরের মূর্তি প্রতিষ্ঠা, তেমনি শাস্ত্র মতে এই দেহটাও হলো একটা মন্দির। কিন্তু দেহ মন্দিরের মধ্যে তো আর পাথরের মূর্তি, সোনার মূর্তি এগুলো তো প্রতিষ্ঠা করা যায় না। ওই জন্যে ওই মন্ত্র দিয়ে গুরুদেবের কাছে অদৃশ্য একটা বিগ্রহ তৈরি করা থাকে। ওই মন্ত্ররূপী বিগ্রহ দেহ মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করার নাম হলো গুরুচরণে দীক্ষা গ্রহণ করা। এসো মা, আমি তোমাকে
তোমাকে দীক্ষা দিয়ে দিচ্ছি, কোনো চিন্তা নেই। আজ থেকে আমি তোমার গুরু হলাম, দীক্ষা গুরু হলাম, মন্ত্র দিলাম। এইবার তুমি যোগ্যতা অর্জন করলে নিতাই গৌরকে সেবা দেওয়ার জন্য। যাও যাও মা, সেবা দাও, মন প্রাণ দিয়ে তুমি সেবা করো। আজ এ মা চন্দ্রশশী দেবী মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। যত তার সাধ্য মতো সন্তানের জন্য তিনি রান্না করেছেন, পায়েস, যাই হোক, অন্ন, ডাল, তরি, তরকারি, আবার আমার গৌরহরি থোর, মোচা, কলা এসব খেতে ভীষণ ভালোবাসতেন। যা যা তিনি ভালোবাসেন সব করেছে। দুই দল দুইভাবে মহাপ্রভুকে ভোগারতি করছে। বাৎসল্যময়ী মা মন্দিরের মধ্যে সন্তান সম কোলে নিয়ে তাদেরকে সেবা দিচ্ছে, আর মন্দিরের বাইরে দলবল গ্রামের ভক্তরা খোল করতাল বাজিয়ে প্রাণপণে গান গেয়ে গেয়ে নৃত্য করে করে তারা সেবা দিচ্ছে। হ্যাঁ, চলো 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 চলো, এই মা মন্দিরের মধ্যে ঢুকেছে, আমরা খোল করতাল নিয়ে বাইরে করব, চলো। ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি তুদ্ধারণ